হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ হাতির সাজটা দেখো কি সুন্দর। ভাবছো কি না, মারোয়ারিদের একটা বড় উৎসব ছিল, 108তম আদি বৌদ্ধ ধর্মের কিছু ওদের উৎসব ছিল। সেই উৎসবে ওরা মানে যে যেখানে থাকে এই দিনটায় এসে উপস্থিত হয়েছে। আর বাজনা, তারপরে সিকিউরিটি গার্ড, মানে সব কিছু নিয়ে ওরা দেখো বেরিয়েছে। রাম সীতা সেজেছে, এ দেখো রথ, এদের রথের ভিতরে যাচ্ছে। হ্যাঁ, সবাই আছে, রাম সীতা। মারোয়ারিদের ভিতরে যা যা সাজে আর সব মানে এত ভালো লাগছিল। আসামিয়া ড্রেস আছে, বাঙালি ড্রেস আছে, মানে সব দেশেরই সব মানুষই একসাথে জড়ো হয়ে এই উৎসবটা পালন করে। আর দেখতে দেখতে তো অনেক বেলা হয়ে গেছে। দেখো টকবক টকবক করে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে রাজা রানী, লক্ষ্মীনারায়ণ, তা সব যে যেমন পেরেছে দেখো সেজেছে। আর দেখতে খুব ভালো লাগছিল। আর মারোয়ারিদের ভিতরে সবাই তো একটু হেলদি চেহারা থাকে না, একটু শরীরে গ্ল্যামারটাও থাকে, দেখতেও ভালো লাগে। এরকম রথের ভিতরে যাচ্ছে, দেখেছো, সব সেজে গুজে, সামনে দুজন পিছনে। আর কি ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে তোমার ট্র্যাক্টরের উপরে সবাই কি সুন্দর সুন্দর বসে আছে, কি ভালো লাগছে, সব মাথায় টোপর দিয়েছে। আর সেই সাথে সাথে আমার পুচকু কিন্তু তোমাদের বলে যাচ্ছে বসে, ও আমার সাথে বলে যাচ্ছে। ওই দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে সব রং খেলা উপলক্ষে। এবার তারপরে সেজে গুজে এই রাস্তায় দাঁড়িয়ে আমরা দেখছিলাম। তা এই সমস্ত দেখে কি ঘরে মন টেকে ছুটে চলে গেছি মেন রাস্তায় যেয়ে দেখি আমরা একটু দাঁড়াতে বলেছিলাম, তাই দাঁড়িয়ে ওরা ডান্স করছিল। আর ডান্স করতে করতে ওরা দেখছে। এক কথা বলতে পারো যে যেমন দুর্গাপুজোয় প্রসেশন বেরোয় ঠিক ওই রকম। আর বাড়ি এসে কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। চটজলদি পনির ছিল, পনির রান্না করে দিলাম, মটর পনির। চলো দেখা যাক, মটরগুলো কেটে নিলাম, আলুটা ভাপ দিয়ে নিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই পাশে বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম করে নেব। আর পনিরটা কিন্তু আজকে ভাজবো না। এর ভিতরে শুকনো লঙ্কা, এলাচ, সব দারচিনি সব ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে তারপরে যে ভাজা ভাজা হয়ে গেলো সে পোস্ত, চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা সব একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেই পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে ভাপ দিয়ে রেখেছি আলুগুলো সেটা দিয়ে দেবো। আর এখন আর ভাজার সময় নেই, এক তরকারি ভাতই আজকে খেতে হবে। এরকম জিনিস তো আর জীবনে হয়তো বছরে একবারই আসবে। হ্যাঁ, তাহলে ওটাও তো দেখতে ইচ্ছা করে বলো। এই জন্য তার ভিতর কথা বলতে বলতে এর ভিতর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি না সবসময় পরিমাণ মতো বলি, এক দাদা ভাই বলেছে পরিমাণ মতো, আমি যে তোমরা এমন মাপ মতো দেবে। মশলাগুলো কিন্তু এদিকে ভাজা চলছে, তেলটা ছেড়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু দিয়ে বেশ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে তোমার দিয়ে দেবো খানিকটা একটু মটরশুঁটি দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে মাপ মতো জল দিয়ে দেবো। যেটুকু একটু গামাখা রান্না করব, গামাখাটা খেতে বেশ ভালো লাগে পনিরটাই। আর যেহেতু মটর পনিরতে কিন্তু বেশি একটু গ্রেভি থাকে, বেশ ভালো লাগে। আর দেখো কষানো হয়ে গেছে এইদিকে। এবার আমি জল দিয়ে দেবো। তোমরা যে যেমন একটু গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ জল দেবে। আর আমি কিন্তু পনিরটা নুন গরম জল দিয়ে আমি কিন্তু পনির ধুয়ে নিয়েছি, তাহলে কি আর পনিরটা কিন্তু একটু ভাঙবে না। সব এই দেখো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে 10 থেকে 15 মিনিট হবে। আর এই পাশের গ্যাস